This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। জেলা কমিটি গঠনে 4 দিনের বৈঠকে বঙ্গ বিজেপি 43 সাংগঠনিক জেলা কমিটি গঠনের প্রক্রিয়া শুরু। ডিটেইল জানবো প্রদীপ্তর কাছ থেকে। প্রদীপ্ত, কি খবর? তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত বঙ্গ বিজেপির নেতৃত্ব এবং সেই সঙ্গে তাদের যে কেন্দ্রীয় পর্যবেক্ষক আছেন অর্থাৎ মঙ্গল পাণ্ডে, সুনীল বানসাল, অমিত মালভিয়ারাও তারা এই বৈঠকে উপস্থিত থাকবেন। গত মার্চ, এপ্রিল এবং মে মাস মিলিয়ে ইতিমধ্যেই 39টি জেলা সভাপতির নাম বিজেপি ঘোষণা করলেও এখনো পর্যন্ত ওই সমস্ত জেলায় জেলা কমিটি গঠন করে উঠতে পারেনি বিজেপি। আর যেহেতু নির্বাচন একেবারে দোরগোড়ায়, ফলে যত দ্রুত সম্ভব এই কমিটিগুলো তারা গঠন করতেছে এবং সেই জন্যেই 4 দিনের এই বৈঠক হবে এবং যে বৈঠকে জেলা কমিটির পাশাপাশি মোর্চা যেগুলো রয়েছে, যুব মোর্চা, মহিলা মোর্চা, ওবিসি সেল যে সেল এবং মোর্চাগুলো রয়েছে সেগুলোরও কমিটি পরিবর্তন হবে। ফলে তা নিয়েও যেমন বৈঠক হবে, তার পাশাপাশি রাজ্য কমিটির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে কিভাবে চলবে, সেই কমিটিতে কারা আসবে, এই সমস্ত বিষয় নিয়েও কিন্তু এই 4 দিনের বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এবং মূলত গুরুত্ব দেওয়া হচ্ছে যে লড়াকু মুখ, দুর্নীতির সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, স্বচ্ছ ভাবমূর্তি, এই রকম মানুষজনকেই কিন্তু কমিটিতে আনা হবে। তার পাশাপাশি তুমি জানো যে শ্রমিক ভট্টাচার্য তিনি সভাপতি হওয়ার পরই কিন্তু বলেছিলেন যে পুরনোরাও যোগ্য সম্মান পাবেন এবং নতুনরা তারাও যোগ্য সম্মান পাবেন। অর্থাৎ নতুন এবং পুরনোর মিশলেই কিন্তু এই ধরনের কমিটিগুলো তৈরি হতে চলেছে, এটা স্পষ্ট বলেই মনে করছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। বুঝতে পারছি প্রদীপ্ত, ধন্যবাদ। বাঁকুড়া দুর্গা মণ্ডপে পড়াশোনা, আর বোলপুরে সেখানে তো পড়ার মণ্ডপ তাড়াতাড়ি গুটিয়ে ফেলতে হয়। কেন? মুখ্যমন্ত্রী এসেছে, মিছিল হবে, তার যাত্রাপথে যাতে ভিড় না হয় তার জন্য দ্রুত স্কুল সেরে ফেলতে হবে। সে মিড ডে মিল, মর্নিং মিল হয়ে যাক, তাতে কোনো আপত্তি নেই। আর আপত্তি যাদের করার কথা তার তো অনুরোধকে নির্দেশ ধরে নিয়ে স্কুলের ঘন্টা আগেই বাজিয়ে দিলেন। সমস্ত স্কুলে এই রোড জ্যামের শিকার হবে হয়তো, সেই কথা ভেবে অনুরোধ করেছিলেন এবং সেই অনুরোধ মেনে আমরা আজকে সকাল 9টা থেকে স্কুল শুরু। বাংলায় কথা বলায় হেনস্থার অভিযোগে বোলপুরে মিছিল মুখ্যমন্ত্রীর। ভাষা আন্দোলনের ডাক দিয়ে বিশ্বকবির শান্তিনিকেতন থেকে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর মুখ্যমন্ত্রীর পদযাত্রার ধাক্কায় বোলপুরে স্কুলের সময়সূচি বদল ঘিরে জোর বিতর্ক। মিড ডে মিল এগিয়ে এলো বেলা 12টায়। বাংলা বাঁচাতে যেন আগে খেয়ে নেওয়া। কোনো রকমে নাকে মুখে দুটো গুঁজে বাড়ি ফিরল কচি কাঁচারা, না হলে যে মুখ্যমন্ত্রীর মিছিলে আটকে যেতে হবে। সোমবার স্কুল শুরুর আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে এমনই মেসেজ আসে বোলপুরের প্রাথমিক স্কুলগুলির কাছে। আর অনুরোধকেই নির্দেশ ধরে নিয়ে মিড ডে মিল আগে ভাগে খাইয়ে বাচ্চাদের বাড়ি পাঠিয়ে দেয় বোলপুরের বেশ কয়েকটি স্কুল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমনি আমাদের যে গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অনুরোধ করেছিলেন, এটা কোনো নোটিশ বা সরকারি অর্ডার নয়, অনুরোধ করেছিলেন যাতে যানজটে না পড়ে সেই সমস্যাটাকে এড়ানোর জন্য আপনারা মর্নিং করতে পারেন। কোনো নোটিশের বালাই নেই, স্রেফ মেসেজ। তাতেই স্কুল ছুটি হয়ে গেল তড়িঘড়ি। তারপরও প্রাথমিক শিক্ষা সংসদের যুক্তির অভাব নেই। আমরা ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখে এবং মিড ডে মিল পর্যাপ্তভাবে সমস্ত ছাত্রছাত্রীদেরকে দেওয়ার পরে স্কুল বন্ধ হয়েছে। এসব দুর্নীতি সিদ্ধান্ত, যখন যা মনে হচ্ছে তখন তাই করছেন, কোনো আইন শৃঙ্খলা নিয়ম এসবের তোয়াক্কা করছেন না। বাচ্চা ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎটা অন্ধকার হচ্ছে আর কি। বাংলা ভাষা বাঁচানোর দাবিতে পথে বাংলার মুখ্যমন্ত্রী। যেখানে তার পদযাত্রা সেখানেই বাংলা মাধ্যম স্কুলে এদিন আগেভাগেই ছাপ পড়ে গেল। আশা কি শুধু মিছিলেই বাঁচবে? বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।